ভালো থাকবেন বলা কি শিরক হবে? ভালো থাকবেন এটা আমাদের দেশীয় একটা প্রচলন ভাষা। হ্যাঁ, যাওয়ার সময় আমরা বলি কি, আপনি ভালো থাকবেন, বলি না এরকম? ভালো থাকবেন এটা বলার চেয়ে আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা বলা উত্তম। কারণ তাহলে আপনি তার জন্য আল্লাহর কাছে একরকম দোয়া করলেন। অথবা বিদায়ের সময় একটা দোয়া আছে, আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক। এই দোয়াটা শিখে নেবেন, এটা হলো বিদায়ী দোয়া। কাউকে বিদায় দেওয়ার সময় আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিক বলবেন। অথবা আপনি বিদায়ের সময় তার জন্য অন্য দোয়া করতে পারেন, হাফিজাকাল্লাহ, আল্লাহ আপনাকে হেফাজত করুন। অথবা বাংলায় বলতে পারেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, ইত্যাদি আপনি বলতে পারেন। কিন্তু আমাদের সমাজে যেটা আমরা বলি, আপনি ভালো থাকবেন, তো ভালো থাকবেন এটা শিরিক হবে কিনা? এখানেও কেউ কেউ বাড়াবাড়ি করেন, ভালো থাকবেন বললে শিরিক হবে, ভালো থাকা বলা হারাম, ভালো থাকলে কুফরি হবে, এগুলো ভ্রান্ত কথা। আরে ভাই, এটা আমাদের দেশি একটা ভাষা। আপনি ভালো থাকবেন মানে কি? ভালো থাকার চেষ্টা করবেন, এই তো। উনি চাইলে কি ভালো থাকবে না? কারণ ইমানদার কখন এই নিয়তে বলে না যে আপনি ভালো থাকবেন মানে আপনি আপনারা ভালো রাখবেন। প্রত্যেক ইমানদার বিশ্বাস কেউ চাইলে নিজেকে ভালো রাখতে পারে না। তো ভালো থাকবেন বলে শিরিক হবে এই কথা ঠিক নয়। তবে ভালো থাকবেন বলার চেয়ে আল্লাহ আপনাকে ভালো রাখুন এটা বলাই উত্তম হবে, উচিত হবে। এরপর প্রশ্ন হচ্ছে, জান্নাতের পোশাকের রং কেমন হবে? ছোট বাচ্চাদের রোগ হওয়ার পূর্বে রোগ থেকে বাঁচার জন্য প্রতিষেধক টিকা দেয়া যাবে কিনা? বা জান্নাতের পোশাকের রং কেমন হবে? জান্নাতের পোশাকের রং কেমন হবে? একটা রেওয়ায়েত পাওয়া যায়, নারী এবং পুরুষ সকলের জান্নাতের পোশাকের রং হবে সবুজ। কোন রং হবে? সবুজ। একটা রেওয়ায়েত এমনটা পাওয়া যায় যে জান্নাতীদের পোশাকের রং হবে সবুজ। ছোট বাচ্চাদের রোগ হওয়ার পূর্বে প্রতিষেধক টিকা আমাদের দেশে অনেক সময় দেয়। এটা অনেকেই প্রশ্ন করে, হুজুর আমার বাচ্চার টিকা দেওয়া দরকার, সরকার থেকে ঘোষণা দেয়, তো টিকা দেওয়া যাবে কিনা? আমরা অনেকে মাশাআল্লাহ এক এক ফতুয়া এত বড় বড় দেই এ বিষয়ে। কেউ অতি বুঝ আছে না, আপনার করোনার টিকা দেওয়ার কথা আসছে, মাস্ক লাগানোর কথা বলা হয়েছিল, ডাক্তাররা বলেছে, তখনও কোনো মুফতি। আর আমাদের দেশে তো মাশাআল্লাহ চা দোকানে গেলে বোঝা যায় এলাকায় কত ডাক্তার, বুদ্ধিজীবী, সাংবাদিক, মন্ত্রী, মিনিস্টার, মুফতি, মুহাদ্দিস এলাকায় আছে। এটা চা দোকানে না গেলে বোঝা যায় না। এক এক ফতোয়া এত বড় বড়। কি এর টিকা, কি এর করোনার টিকা, কি এর মাস্ক? আল্লাহ রাখলে রাখমু, নিলে আল্লাহ নিয়ে চলে যাবো, শেষ। কিসের টিকা টুকা? আমরা অনেকে মনে করি টিকা দেওয়া, ঔষধ খাওয়া এগুলো তাওয়াক্কুল বিরোধী, এই জন্য বাচ্চাদেরকে অনেকে টিকা দেয় না। আসলে এটা ঠিক নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাকে শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, তাহলে সারা দিন কোনো জাদু টোনা তার কোনো ক্ষতি করতে পারবে না। কি খেলে? আজওয়া খেজুর খেলে। এবার বলেন, সকালে আপনি আজওয়া খেজুর খাবেন এই আশায়, হাদিস অনুযায়ী, যেন সারাদিন কোনো জাদু আপনার কোনো ক্ষতি করতে না পারে। কোনো জাদুর রোগী বা কোনো বান রোগী, বান মারছে, জাদু করছে, জাদুটনা করেছে, এমন রোগী আমরা পেলে তাদেরকে অন্যান্য চিকিৎসার পাশাপাশি আমরা আজওয়া খেজুরের কথা বলি। এখন আজওয়া খেজুর সকালে খেলে সারাদিন আপনাকে জাদুটনায় কাজ করবে না। জাদুটনা বাঁচার জন্য আপনি অগ্রিম এই যে খেজুর খেলেন, তাহলে এটা কি তাওয়াক্কুল বিরোধী হয়েছে? তাওয়াক্কুল বিরোধী হলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সমর্থন করতেন না। তাহলে ওটা যেমন জায়েজ আছে, সারাদিন রোগ থেকে বাঁচার জন্য, জাদুটোনা থেকে বাঁচার জন্য অগ্রিম আপনি ব্যবস্থা গ্রহণ করলেন, আজওয়া খেজুর খেলেন, এটা যেমন হাদিস দ্বারা প্রমাণিত আছে, হয়েছে, জায়েজ আছে, ঠিক তেমনি ভবিষ্যতে কোনো রোগ যেন বাচ্চার না হয় এই জন্য অগ্রিম বাচ্চাকে টিকা দেওয়া বৈধতা আছে। বাকি টিকার মধ্যে কি দেয় না দেয়, ওটাতে কোনো ক্ষতির কারণ আছে কি নাই সেটা গবেষণা করার দায়িত্ব আপনাদের, এটা গবেষণা করার দায়িত্ব ডাক্তারদের। ওটা আমরা বলবো না, আমরা শুধু ইসলামের ফতোয়াটা বললাম। ঠিক তেমনি করোনা যেন না হয়, এই জন্য করোনার রোগ থেকে বাঁচার জন্য অগ্রিম আপনি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য টিকা দিবেন, ওটারও বৈধতা আছে। বাচ্চাদেরকেও টিকা দেওয়ার বৈধতা আছে। আশা করি বুঝতে পেরেছেন।